গুড মর্নিং। পরের দিনের সকাল 8:30 বাজে। আমরা এখানে ব্রেকফাস্টের জন্য এসেছি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্ট করে ব্যাগ গুছিয়ে তারপর বেরোবো। ব্রেকফাস্টের জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো। আমরা জুস আর কফি নিয়ে বসলাম, এরপর বললে ওরা বাকি যা খেতে চাই দিয়ে যাবে। ব্রেকফাস্ট এসে গেছে। একটা ট্র্যাডিশনাল ভেজ ব্রেকফাস্ট, মানে অলমোস্ট ইংলিশ ব্রেকফাস্টই, জাস্ট কিছু মডিফিকেশানস আছে। আর আমার স্ক্র্যাম্বলড এগস আর সসেজ। ব্রেকফাস্ট করে চেক আউট করলাম আমরা হোটেল থেকে। হেঁটে এখন বাস স্টপের দিকে যাচ্ছি। এখানে লেখা আছে গেটওয়ে টু স্নোডোনিয়া। বেসিক্যালি এই বেটুসাকয় এই ভিলেজটা গেটওয়ে টু স্নোডোনিয়া বলে। আর এখন আমরা স্নোডোনিয়াতেই যাচ্ছি। আর একটু উঁচুতে একটা পাহাড়। বাসে করে এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। বাস থেকে নামলাম, 11:15 বাজে এখন। আমাদের ট্রেনটা 1টায়, কিন্তু এখানে টিকিট কেটেছিলাম যখন তখনই লেখা ছিল যে 1 ঘন্টা আগে আসতে হবে প্ল্যাটফর্মে, কারণ ওরা কিছু ব্রিফিং করবে, টিকিট কালেক্ট করতে হবে, তো সেগুলোর জন্য টাইম লাগবে। উল্টো দিকটায় গিয়ে ওখান থেকেই মনে হয় টিকিট কালেক্ট করতে হবে। চ এখানটাই মাউন্টেন রেলওয়ের অফিস, সাথে একটা সুভেনির শপও আছে। কোথায়? ওইখানটার টিকিট আছে, টিকিট ওইখান থেকে। এটা মনে হয় যারা এখন কাটছে তাদের জন্য কালেক্ট করতে হবে। জাস্ট কি সুন্দর জায়গাটা, ছোট্ট স্টেশন বুফে আছে। এটা রেস্টুরেন্ট। ওইখান থেকে ট্রেন ছাড়বে। এটা তো ওয়াশরুম না, টিকিট কালেকশন এখান থেকে। টিকিট কালেক্ট করা হলো আর তার সাথে একটা প্যাম্পলেট দিল। 12:20 আমাদের আসতে হবে, একটা শোটা দেখাবে। এইখানে 8 ঘন্টা সিনেমা দেখানো হবে, তারপর ট্রেনে ওঠা। History still counts. Since 1896, iron and steam have defied the impossible, ascending through storm, mist and time itself. 3,500 feet above the sea. সিনেমা শেষ, 1:05 বাজে। এবার বোর্ডিং হবে। আগের ট্রিপের ট্রেনটা ফিরে এসেছে, এটাতেই আমরা উঠবো। এটা বি, হ্যাঁ, বসে গেছি আমরা। এক্ষুনি ছেড়ে দেবে। এই যে স্টেশন, হ্যাঁ, ছেড়েও দিয়েছে। The railway cost about £63,800 when it was constructed. In today's money, that would be about 10 million. So actually, I think that was probably very good value. Just to the right of that,
you can see a triangular peak, and that is the summit of Mount Snowdon. অনেকটা উঠে এসেছি আমরা উপরে, দারুণ ভিউটা। এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওপর থেকে নিচে নামছে। এটা একটা সিঙ্গেল ট্র্যাক, ওই জন্য এক একটা জায়গায় ইন্টারসেকশনের জায়গায় দুটো ট্র্যাক করা আছে। না না, জাস্ট ট্রেন থেকে নামলাম, এটাই টপ মোস্ট পয়েন্ট। সামিটটায় ওপরে, কিন্তু বছরের এই সময়টা যেতে দেয় না সামিটে, সামিটের কিছুটা নিচে। এটাই ট্রেন দাঁড়ানোর শেষ পয়েন্ট। এখন হাওয়া দিচ্ছে, আমি জানি না আমার গলা শোনা যাচ্ছে কিনা, দারুণ হাওয়া দিচ্ছে। কিন্তু ওয়েদারটা আজকে ভালো আছে, মানে একটু রোদ্দুর রোদ্দুর মতোই আছে। ও নিচে একটা লেক, এখানে লেকটা দেখা যাচ্ছে। একটু যাই। পুরো উড়ে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা। Freezing cold. এই ট্রেনটাতে করেই আমরা এলাম, এটার নাম ইয়েতি। ইয়েতি আর স্টেশনটা ওইদিকে, দেখি যাওয়া যায় কিনা। এই যে লাইনটা যেটা গেছে এটাই সামিট অবধি যায়, আর কিছুদিন পরে সামিট স্টেশনটা ক্লকভিল। স্নোফল শুরু হয়েছে, এর মধ্যে খুব আস্তে আস্তে হচ্ছে। নামলাম আমরা এখানে এসে, 3টে বাজে, আমাদের 3:15 বাস। স্টেশন থেকে ডাইরেক্ট সুভেনির শপে বেরিয়েছে। ও এটারই অন্যদিকে দরজাটা দিয়ে আমরা তখন ঢুকেছিলাম। ব্যাঙ্গালোর স্টেশনে এলাম, জাস্ট 2 মিনিটের মধ্যে ট্রেন দিয়ে দিয়েছে, তো বাসটা একটু লেট করলো। বেটিসাকোয়ার থেকে মাউন্টেন রেলওয়ে ধরে তারপর বাসে করে এসে ব্যাঙ্গালোর স্টেশনে আবার এলাম, যেখানে কাল নেমেছিলাম। এখান থেকে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন ল্যান্ডন। এখান থেকে 8 ঘন্টা মতো লাগবে ট্রেনে, তারপর চেঞ্জ করে আরেকটা ট্রেন, সেখানে 10 মিনিট আরও, তো 45 মিনিটের মধ্যে আমরা ল্যান্ডনে ঢুকে যাই। নেমে গেছি আমরা ল্যান্ডনে, এটাই এই ট্রেনটার লাস্ট স্টপ ছিল। এখান থেকে বেরিয়ে আমাদের হোটেল 10 মিনিট মতো হেঁটে, 10-12 মিনিট লাগবে। ঠান্ডা আছে কিন্তু রোদ্দুরটাও আছে, ওই জন্য হাঁটতে ভালো লাগছে। এইখান দিয়ে গিয়ে সামনের ডান দিকে এসেই গেছি হোটেলে। ক্রস করে নি, এসে গেছি আমরা ফাইনালি। এইটা দ্য পোস্ট হাউস। কি দূর, খুব খিদে পেয়েছে, তাই কোনো রকমে এসেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম।
একটা ফিশ অ্যান্ড চিপসের দোকান আছে সামনে, গুগল ম্যাপ দেখলাম, দেখি খোলা আছে কিনা আদৌ। এখানে তো সব দোকানই 4টে-5টায় বন্ধ হয়ে যায়। চ ভেতরে লেখা আছে প্লিজ ওয়েট টু বি সিটেড। এইখানে ট্রামটা দাঁড়িয়ে আছে, এটা উপরে যায়, এই যে ট্রাম লাইন হয় উপরে। ফিশ অ্যান্ড চিপস অর্ডার করলাম, টেক আওয়ে নিচ্ছি, হোটেলে নিয়ে গিয়ে খাবো বসে, কারণ এখানে বাইরে খুব ঠান্ডা।